নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। ছেলে বায়না করছে, মা ললিপপ খাবো, ললিপপ খাবো। আপনারা তো জানেন বাজারে যে কিনতে ললিপপগুলো পাওয়া যায় সেগুলো বাচ্চাদের জন্য অতটাও ভালো নয়। তাই বাড়িতেই ললিপপ বানিয়ে নিয়েছি। দেখুন, প্রথমে কতগুলো খেজুর নিয়ে নিয়েছি। খেজুরগুলোকে মাঝখান থেকে চিড়ে খেজুরের ভেতরে যে বীজটা আছে সেটা আমরা বার করে নেব। আর হ্যাঁ বন্ধুরা, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। দেখুন, খেজুরগুলোকে সব বীজ ছাড়ানো হয়ে গেছে। এবার আমরা একটা ডেয়ারি মিল্ক ক্যাডবেরি নিয়ে নিয়েছি, নেব কতগুলো কিশমিশ, নেব বাদাম, নেব কতগুলো কাজু বাদাম। প্রথমে শুকনো খোলায় বাদামগুলোকে খুব ভালো করে ভেজে নেব। অন্যদিকে একটা পাত্রে খেজুর আর কিশমিশ দিয়ে তার মধ্যে হালকা উষ্ণ জল দিয়ে ভিজিয়ে রাখবো, যাতে খেজুরটা একটু নরম হয়ে যায়। কাজু বাদামগুলোকেও ভেজে নেব। বাদামের হাত দিয়ে খোসাগুলোকে ডলে ডলে ছাড়িয়ে নেব। অন্যদিকে একটা পাত্রে গরম জল দেব, তার উপরে আরেকটা বাটি রেখে তার মধ্যে চকলেটটা দিয়ে ওটাকে গলিয়ে নেব। মিক্সিং জারে কাজু বাদাম, বাদাম, কিশমিশ আর খেজুর দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন, চকলেটটা মেল্ট হতে শুরু করে দিয়েছে। চকলেট মেল্ট হয়ে গেছে। বাদামের মিশ্রণটা একটা পেপারের ওপর ঢেলে নেব, তারপর হাত দিয়ে গোল গোল বল শেপের মতন করে নেব। সব বলগুলো আমাদের রেডি হয়ে গেছে। এবার কটা কাঠি নিয়ে নেব, কাঠিগুলোকে বলের মধ্যে ভালো করে স্টিক করে দেব। দেখুন, আমাদের ললিপপের শেপ হয়ে গেছে। এবার আমরা যে চকলেটটা রেখেছি ওটা ললিপপের ওপরে লাগিয়ে দেব। চকলেট লাগানো হয়ে গেছে। এবার অন্য একটা পাত্রের মধ্যে তারপরে একটা পেপার দিয়ে চকলেটের ললিপপগুলো সবগুলো রেখে দেব। ফ্রিজে আমরা 4 থেকে 5 ঘন্টা রেস্টের জন্য রেখে দেব। তাহলেই আমাদের ললিপপ কিন্তু রেডি হয়ে যাবে একদম। এগুলো কিন্তু দোকানের থেকেও যথেষ্ট স্বাস্থ্যকর এবং খেতেও খুব টেস্টি। আমরা ফ্রিজ থেকে বার করে নেব। দেখুন আমাদের ললিপপগুলো কত সুন্দর হয়েছে। এগুলো কিন্তু খুবই টেস্টি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা।